রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য দয়ায় আর রহমতে মেহেরবানিতে আমরা মাদানী চ্যানেলের এই ধারাবাহিক অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আজকের এই প্রোগ্রামে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর এর পাশাপাশি একটি বিষয় আমরা নিয়েছি আজকে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আশা করি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনুষ্ঠানের শেষ সময় পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আপনাদের কল SMS-গুলো আজকের প্রোগ্রামে আমরা অ্যাড করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, কি বিষয় নিয়েছি একটু পরে আপনাদেরকে জানাবো। অনুষ্ঠানের শুরুতে আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত এবং এর তরজমা ও স্ক্রিনে দেখি, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় জানাবো, হামদে বারি তাআলাও আপনাদেরকে শোনাবো। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসায়নাহু ফি ইমামিন মুবিন। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে পাক তেলাওয়াত শুনতে কার না ভালো লাগে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের অন্তরে কোরআনের প্রতি এমন ভালোবাসা দিয়েছেন, এমন মহব্বত দিয়েছেন, আপনার সব কিছু মুসলমান মানতে পারবে, কিন্তু কোরআনের সাথে কোনো ধরনের কোনো ব্যাপারে 19 থেকে 20 হওয়াটা মুসলমান কখনো মানতে পারে না। নিজের জীবন দিয়ে, নিজের রক্ত দিয়ে কোরআনের সম্মানকে উঁচু রাখতে চায় মুসলমান। আর এই কোরআনে পাকের তেলাওয়াত যখন কেউ শ্রবণ করে, তার শুনতেই মন চায়। কোরআন আরবি ভাষায়, শ্রবণকারী যদিও বাঙালি হয় বা তার ভাষা যদিও অন্য কোনো ভাষা হয়, আরবি নাও হয়, তারপরেও কিন্তু শুনতেই ভালো লাগে, শুনতেই ভালো লাগে। এমনও লোক আছে কোরআনে পাকের তেলাওয়াত তো ঠিকই করে, কিন্তু এর অর্থ কী আছে বুঝে না, কিন্তু তারপরেও শুনতে ভালো লাগে। একটু উদাহরণ দেয় এর মধ্যে। কোনো ব্যক্তির বয়স 50 থেকে 60 বছর, আর সে আজকে 60 বছর ধরে নামাজ পড়ছে, আর 5 ওয়াক্ত নামাজে যখন সে ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করছে, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজে যে তেলাওয়াত, যে ওয়াক্তে আওয়াজ দিয়ে তেলাওয়াত করা, যেমন মাগরিব, ইশা, ফজরে, ইমাম সাহেব 3 ওয়াক্তের প্রতিদিন আওয়াজ দিয়ে কোরআনে পাকের তেলাওয়াত করছে এবং সূরা ফাতিহা এর মধ্যে আছেই। আজও পর্যন্ত কি এমন কোনো ব্যক্তিকে পাওয়া গেছে যার বয়স 70-80 বছর, কখনো সে বলছে যে অনেক পুরানো হয়ে গেছে, এই 50 বছর ধরে নামাজের মধ্যে একই সূরা শুনলাম, সূরা ফাতিহা, এটাকে কি চেঞ্জ করা যায় না? কখনো বলবে না। কেননা সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা হোক না কেন, মুসলমানের অন্তরে গেঁথে আছে। যত তেলাওয়াত শুনবে ততই তার কাছে ভালো লাগবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন বোঝার, কোরআনের প্রতি ভালোবাসা রাখার, কোরআনের হুকুম অনুযায়ী আমল করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে
দান করুক। দর্শক শ্রোতা, আজ একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, জানাবো আপনাদেরকে, আর এরপরে হামদে বারি তাআলা শুনব। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য বা আল্লাহ তাআলার রাজি ও খুশি করার জন্য যে কাজগুলো করার কথা বলা হয়েছে বা বান্দা যে কাজগুলো করে, যেমন আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য নামাজ আদায় করা, আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য জাকাত প্রদান করা, যাদের উপর জাকাত ফরজ হয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য হজে যাওয়া, এগুলো তো ফরজ ইবাদত। এর পাশাপাশি আল্লাহ তাআলার জন্য যে কাজগুলো করা হয়, অনেকগুলো কাজ আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য করা হয়। এর মধ্যে একটি কাজ হলো আল্লাহর রাস্তায় সফর, আল্লাহর পথে সফর, আল্লাহর রাস্তায় সফর। মুসলমানের মধ্যে, ইসলামের মধ্যে এর অনেক শান ও মান রয়েছে। মুসলমানের মধ্যে বা ইসলামের মধ্যে আল্লাহর রাস্তায় সফর করার অনেক ফজিলতের কথা রয়েছে। আল্লাহর রাস্তায় সফরকারীদের ব্যাপারে অনেক ফজিলতের কথা কোরআন ও হাদিসে পাকের মধ্যে এসেছে। আল্লাহর রাস্তায় সফরকারীদের সম্মানের কথা হাদিসে মোবারকার মধ্যে বর্ণিত রয়েছে। যারা আল্লাহর রাস্তায় সফর করবে তাদের বিভিন্ন ফজিলতের কথা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আজকের আলোচনার বিষয় দর্শক নিয়েছি আল্লাহর রাস্তায় সফর। কারা সফর করবে, কখন করবে, কোন ব্যক্তি সফর করলে সেই সফরটা আল্লাহর রাস্তায় হবে, সেটাও আমাদেরকে জানা দরকার। আর আল্লাহর রাস্তায় সফরকারী ব্যক্তি যারা, তাদেরকে কি বলা হয় সেটাও জানা দরকার। যারা আল্লাহর রাস্তায় সফরে বের হয় তাদের জন্য হুকুম কি রয়েছে তাও আমাদের জানা দরকার। আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের কামরুজ্জামান ভাই আছেন এবং আমাদের মিরাজ আত্তারি ভাইও আছেন। তাদের থেকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা চমৎকার কিছু কথা আজকের অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করব। আজও পর্যন্ত যারা আল্লাহর রাস্তায় সফরে বের হতে পারেনি বা সফর করিনি, হয়তো আমাদের মন মানসিকতা তৈরি হবে, আমাদের ইচ্ছা স্বাধীন বেড়ে যাবে কি আমিও আল্লাহর রাস্তায় একবার সফর করে তো দেখি যে এর মধ্যে কি কি নিয়ামত রয়েছে। শুনবো আলোচনা। এর আগে চলুন আমরা নুরুল আমিন ভাই থেকে একটি হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ জাহা जिक्र हबीब होता है वहाँ रहमतों का नुज़ूल होता है। जहाँ ज़िक्र हबीब होता है वहाँ रहमतों का नुज़ूल होता है। सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। अल्लाहु 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 अल्लाह अल्लाह
বিপদে ওহে খোদা তোমার প্রতি ভরসা বিপদে ওহে খোদা তোমার প্রতি ভরসা বান্দারা রাখে সদা বান্দারা রাখে সদা তোমার প্রতি ভরসা আল্লাহ 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 কষ্টে নিপতিত দুঃখে জর্জরিত কষ্টে নিপতিত দুঃখে জর্জরিত যতই না থাকুক ব্যথা যতই না থাকুক ব্যথা তোমার প্রতি ভরসা আল্লাহ 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 শত্রুরা কাছে এসে তারা চায় কষ্ট দিতে শত্রুরা কাছে এসে তারা চায় কষ্ট দিতে শত্রুরা কাছে এসে তারা চায় কষ্ট দিতে কি করব এখন খোদা কি করব এখন খোদা তোমার প্রতি ভরসা আল্লাহ 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 দানা উমরে মন এ যোগে খোদায়ে কোন দানা উমরে মন এ যোগে খোদায়ে কোন দানা উমরে মন এ যোগে খোদায়ে কোন শেষ হবে বাতিলেরা শেষ হবে বাতিলেরা শেষ হবে বাতিলেরা শেষ হবে বাতিলেরা তোমার প্রতি ভরসা
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, হামদে বারি তাআলা, সুবহানাল্লাহ। মদিনা মদিনা, যখনই সময় হয় মাদানী চ্যানেলের এই ধরনের যে কালামগুলো আছে, হামদে বারি তাআলা আছে, নাতে রসুল আছে, আমরা এগুলো শুনি। নিজের দোকানে বসে আছি, নিজের কাজে বসে আছি, যদি অসুবিধা না হয় তবে এই ধরনের কালামগুলো শুনি। আল্লাহ চায় ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেদের অন্তর আল্লাহ চায় আরও সফট হবে এবং আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আমাদের আরও বাড়তে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিক এবং এভাবে করে যেন নিজের জবানকে আমরা ব্যস্ত রাখতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করবে। বিষয় নিয়েছি আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় সফর। কামরুজ্জামান ভাই আমাদের সাথে আছেন। আল্লাহর পথের মুসাফির, আল্লাহর রাস্তায় সফর নিয়ে কিছু কথা আমরা শুনি, এরপরে মিরাজ ভাই থেকেও শুনবো, এরপর দর্শক আমরা নাতে রসুলও সবাই মিলে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি কামরুজ্জামান ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে আল্লাহ পাকের রাস্তায় সফর করা, আল্লাহ পাকের পথে বের হওয়া, এর কয়েকটি দিক রয়েছে। আর আল্লাহ পাকের রাস্তায় বের হওয়ার জন্য, সফর করার জন্য, জমিনে ছড়িয়ে পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের একাধিক আয়াতে কারিমায় বর্ণনা করেছেন। আর যদি আমরা দেখি আল্লাহ পাকের সফর করা এটি কয়েকভাবে বিভক্ত হতে পারে। আমরা এটাকে শ্রেণী বিন্যাস করতে পারি। যেমন আল্লাহ পাকের রাস্তায় বের হওয়ার উদ্দেশ্য আমরা এটিও নিতে পারি যে ইলমে দ্বীন অর্জন করার জন্য আল্লাহ পাকের রাস্তায় বের হওয়া, তো এটিও আল্লাহ পাকের রাস্তায় বের হওয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। দ্বিতীয়ত, যদি আমরা নেকের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হই, এটিও আল্লাহ পাকের পথে বের হওয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তৃতীয়ত, ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করা, এটিও আল্লাহ পাকের পথে বের হওয়ার অন্তর্ভুক্ত হবে। চতুর্থ, যদি আমরা হালাল ইনকাম করি, হালাল উপার্জনে বের হই, এটিও আল্লাহ পাকের রাস্তায় যাওয়ার, বের হওয়ার অন্তর্ভুক্ত হবে। এমনিভাবে আমরা একাধিক দিক বের করতে পারি যে দিকের মধ্যে আল্লাহ পাকের রাস্তায় বের হওয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, যেমনটি সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কুল সিরু ফিল আরদ সুম্মা নযুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যে তোমরা জমিনে ভ্রমণ করো, সফর করো, আর দেখো মিথ্যাবাদীদের কেমন আঞ্জাম হয়েছে, তাদের পরিণতি কেমন হয়েছে। অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, আর দেখো যে গুনাহগারদের পরিণতি কেমন হয়েছে। অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে সফর করো, ফানজুরু কাইফা বাদাআল খালক, আর দেখো আল্লাহ পাক সৃষ্টির সূচনা কিভাবে করেছেন। আর বলা হচ্ছে সুম্মাল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ পাকই পুনরায় সৃষ্টিকে আবার সৃষ্টি করবেন। আল্লাহ পাক যেমন ভাবে প্রথমে সৃষ্টির সূচনা করেছেন, মানুষকে অবয়ব দিয়েছেন, সকল কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টিগুলো আল্লাহ পাক পুনরায় আবারও সৃষ্টি করবেন, কেননা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপরে ক্ষমতাবান। এখন আমরা যদি দেখি যে আল্লাহ পাকের রাস্তায় বের হবার যে কিছু ফজিলত রয়েছে, যেমনটি ভাবে বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের রাস্তায় একটি সকাল অথবা সন্ধ্যায় অতিবাহিত করা। আল্লাহ পাকের রাস্তায় সকাল সন্ধ্যা কাটানো, তো বলা হচ্ছে সূর্য যার উপরে অস্ত যায় এবং উদয় হয়, এর চেয়েও আল্লাহ পাকের রাস্তায় একটি সকাল এবং সন্ধ্যা সফর করা এর চেয়ে উত্তম, অতিবাহিত করা এর চেয়ে উত্তম। অপর হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আরওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে আল্লাহ পাকের রাস্তায় সফর করা, বের হওয়া, একটি সকাল অথবা সন্ধ্যায় অতিবাহিত করা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর সকল কিছু চেয়ে উত্তম। যে আল্লাহ পাকের রাস্তায় কেউ একটি সকাল অথবা একটি সন্ধ্যা সে সফর করে, অতিবাহিত করে। এমনিভাবে বিভিন্ন হাদিসে পাকের মধ্যে বিভিন্ন বর্ণনা এসেছে। বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে বলা হচ্ছে যে বান্দার পা আল্লাহ পাকের রাস্তায় বের হওয়ার কারণে ধুলিময় হয়েছে,
ধুলো লেগেছে যে জাহান্নামের আগুন তার জন্য তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাকের রাস্তায় সফর করা হয়, সেটি ধর্মীয় যুদ্ধ হোক, সেটি ইলমে দ্বীনের জন্য হোক, সেটি নেকির দাওয়াতের জন্য হোক, হালাল উপার্জন হোক, যে কোনো উদ্দেশ্যে বের হওয়া, আর নিজের পায়ে যদি ধুলো লাগে তো বলা হচ্ছে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে, জাহান্নামের আগুন তার উপর স্পর্শ করতে পারবে না। দেখুন, একাধিক হাদিসে কারিমার মধ্যে, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাকের রাস্তায় বের হওয়ার জন্য, সফর করার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশনা প্রদান করছেন। অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন, যে তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন? উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা নেকির দাওয়াত দিয়ে জন্য ঘর থেকে বের হয়ে গিয়েছো, মানে আল্লাহ পাকের রাস্তায় বের হয়েছো। আল্লাহ পাকের রাস্তায় বের হওয়া এটি উম্মতের একটি বৈশিষ্ট্য, যা অন্যান্য নবীগণ, অন্যান্য রসুলগণ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, আমাদেরকে বুঝিয়ে গিয়েছেন, তারা আমল করেছেন যে আল্লাহ পাকের রাস্তায় বের হওয়ার জন্য, সফর করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চমৎকার কিছু কথা কামরুজ্জামান ভাই থেকে আমরা শুনলাম আল্লাহর রাস্তায় সফরের ব্যাপারে। সফরের ব্যাপারটা নিয়ে কোরআনে পাকে অসংখ্য জায়গায় একজন মানুষ যে বের হবে আল্লাহর রাস্তায় বা সফরে বের হবে, সেই সফরটা তার কেমন হবে। কখনো আল্লাহ বলেছেন তোমরা ভ্রমণ করো, সফর করো আমার কুদরতকে দেখার জন্য, কোরআনে পাকের মধ্যে। আবার কখনো আল্লাহ বলেছেন কি তোমরা ভ্রমণ করো, সফর করো এজন্য কি মিথ্যাবাদীদের উপরে কেমন আযাব নাজিল হয়েছে সেটা দেখার জন্য। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে কখনো ইরশাদ করেছেন, যখন তোমরা সফরে থাকবে তখন তোমার মুখকে কিবলার দিকে রাখবে নামাজের সময়। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে এত চমৎকার কথা ইরশাদ করেছেন আমাদের সফরের ব্যাপারে, অবশ্যই সেই সফরের কিছু দিক নির্দেশনা কিন্তু কোরআন ও হাদিসে পাকের মধ্যে অবশ্যই রয়েছে। সূরা বাকারার 149 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা মুসাফির হবে, যারা আল্লাহর রাস্তায় সফর করবে তাদের ব্যাপারে ইরশাদ করেছেন, আর তুমি যে দিক থেকেই সফরে বের হও না কেন, নামাজের সময় নিজের চেহারা মসজিদে হারামের দিকে ফেরাও, আর এটি তোমার প্রতিপালকের পক্ষ থেকে সত্য, এবং আল্লাহ তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে কোনো কিছু জানেন না এমনটা নয়, তোমার প্রত্যেকটা কর্মকাণ্ডই আল্লাহ জানেন। আর আল্লাহ বললেন তুমি যে দিক থেকেই সফরে বের হও, এখানে আল্লাহর রাস্তায় সফর বা সফরে বের হওয়ার কথা বলেছেন, এবং বলা হয়েছে যে নামাজের সময় নিজের চেহারা মসজিদে হারামের দিকে অর্থাৎ কিবলার দিকে রাখো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বিধান দিয়েছেন যে যখন কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হবে তাকে মুসাফির বলা হয়, আর সেই মুসাফিরের জন্য কেমন হুকুম আহকাম রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা হাদিসে মোবারকার মধ্যেও ইরশাদ করে দিয়েছেন। সাহাবা একরামের যুগ দেখেন তাদের সফর কেমন ছিল। জান্নাতুল বাকির দিকে যদি তাকাই মিরাজ ভাই, জান্নাতুল বাকিতে কমবেশ প্রায় 10,000 সাহাবা একরামের মাজার শরীফ বিদ্যমান রয়েছে, কমবেশ 10,000। তো যেখানে লক্ষাধিক সাহাবা একরাম, সেখানে মাত্র জান্নাতুল বাকিতে 10,000। বাকিরা কোথায়? কারো ব্যাপারে পাওয়া যায় চীনে আছে মাজার শরীফ, কারো ব্যাপারে পাওয়া যায় তুরস্কে আছে, কারো ব্যাপারে পাওয়া যায় সে ইয়ামেনে আছে। এক একজন সাহাবা একরাম আল্লাহর রাস্তায় সফর করে বের হয়ে গেলেন দিনের প্রচার করার জন্য, এক একজন এক এক রাষ্ট্রে ইন্তেকাল করলেন, এবং তাদের মাজার শরীফ সেই দেশের মধ্যে পাওয়া যায়। প্রায় সময় আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে কোন সাহাবি কোথায় আরাম করছেন। তো সেই সোনালী যুগেও সফরের একটা বিধিবিধান ছিল, সফর করতেন, আর সেই সফরটা ইসলামের মধ্যে এখনও আছে। হয়তোবা আপনি আমি করি না বিদায় জানি না, এখন সেই সফরটার নাম আমরা দিয়েছি একটু ঘুরিয়ে, আর সেই সফরটা যেন দুনিয়াবি হয়, গুনাহের আড্ডা হয়। এ কারণে সেই সফরটার নামকে যদি সফর বলা হয় তবে মানুষ এটা চিন্তা ভাবনা করে এটা একটা ধর্মীয় কাজ। আর যখন এটার নামটাকে পরিবর্তন করে ট্যুর দেওয়া হয় বা ভ্রমণ দেওয়া হয় বা পিকনিক দেওয়া হয়, তবে আর এটা ইসলামিক কালচার কেউ মনে করবে না। এখন নিজের ইচ্ছা মোতাবেক নিজের ইচ্ছা যা তাই করা যায়। আল্লাহ তাআলার পানা, আপনি নাম চেঞ্জ করলেই যে সেখানে নেকির কাজ হবে, গুনাহ থেকে বাঁচতে পারবেন এমনটা না। আজকাল মানুষ সুদ ঘুষের নাম অন্যভাবে দিয়ে থাকে, বা হারাম লেনদেনের নাম অন্যভাবে দিয়ে থাকে, অন্য কোনো নামে তারা ডাকে। একটা হারামের নাম আপনি পরিবর্তন করলেই যে সেটা হালাল হয়ে যাবে এটা তো শরীয়তের প্রমাণ না। আর এই সফরটা যখন কেউ সফর বলে তখন আমাদের মাথায় কাজ করে এটা ধর্মীয় কাজে বের হয়েছে। আর এই ধর্মীয় কাজে বের হওয়া যেন আমাদের না লাগে, এ কারণে আমরা নাম দিয়েছি কখনো ট্যুর,
আবার কখনো ভ্রমণ, কখনো শিক্ষা সফর, আবার কখনো পিকনিক, এই নামে দিয়ে আজকাল মানুষ কোথায় কোথায় চলে যায় আর কি কি দুর্ঘটনা ঘটে যায়। তো আল্লাহর রাস্তায় সফর করার মধ্যে যেমন নেক সওয়াব আছে, তেমনি বরকত রয়েছে, এবং ওই সকল ব্যক্তিদের ফজিলতের কথা হাদিসে মোবারকার মধ্যে একটু আগে আমরা কামরুজ্জামান ভাই থেকে শুনলাম। আমাদের উচিত সফরে বের হওয়া, আর সেই সফরটা যদি ধর্মীয়ভাবে হয় সেখানে প্রতিদান আপনার আমার জন্য রয়েছে। মিরাজ, বিভিন্ন সফরে যাওয়া হয়, ট্যুরে যাওয়া হয়, বিশেষ করে স্কুল কলেজ থেকে বিভিন্ন ট্যুরে যাওয়া হয়। আমি নিজেও দেখেছি, বা আমি যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছি সেখান থেকেও প্রায় সময় সফরে ট্যুরে যাওয়া হয়। তো ট্যুরে যাওয়ার জন্য, সফরে যাওয়ার জন্য কোরআন হাদিসে আমাদেরকে নিষেধ করেনি, বরঞ্চ আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তোমরা যাও, প্রাকৃতিক সৌন্দর্য দেখো, সমস্যা নেই, আল্লাহ পাকের নিয়ামতগুলো দেখো, কোনো সমস্যা নেই। কিন্তু যাওয়ার পর বা যাওয়ার সময় যে মিস্টেকগুলো হয়, শরীয়ত বিরোধী যে কাজগুলো হয়, ওইগুলোকে আমাদেরকে বয়কট করতে হবে, পরিহার করতে হবে। আমরা সফর করবো, সমস্যা নেই। আমরা প্রায় সময় উদাহরণ দিয়ে থাকি, যদি নাকে যদি মশা মাছি বসে, আমরা কি নাক কেটে দিই? না, বরঞ্চ মশাটাকে আমরা তাড়িয়ে দিই। সফরে যান, ট্যুরে যান, শিক্ষা সফর বলুন বা ভ্রমণ বলুন, যে কোনো সফর বলুন, আপনারা যান, সমস্যা নেই। যে শরীয়ত বিরোধী যে কাজগুলো রয়েছে আমরা সেগুলো পরিহার করি, তারপর সফর করি, সমস্যা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সূরা বাকারার মধ্যে আরও একটি আয়াতে কারিমা, সূরা বাকারার 150 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, আর তুমি যেদিক থেকেই সফরে বের হও না কেন, নামাজের সময় নিজের চেহারা মসজিদে হারামের দিকে ফেরাও, আর হে মুসলমানরা, তোমরা যেখানেই থাকো না কেন নিজেদের চেহারা এরই দিকে ফেরাও, অর্থাৎ কেবলার দিকেই ফেরাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আয়াতে কারিমা, তুমি সফরে থাকো আর ঘরে থাকো, নিজের কাজে থাকো আর ব্যবসায় থাকো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ করে সফরের কথা, তুমি যে দিক থেকে সফরে বেরাও, নামাজের সময় তোমার মুখ, তোমার চেহারাকে তুমি হেরেমের দিকে রাখো, কেবলার দিকে রাখো। তার মানে উৎসাহ এখানে, হুকুম এখানে যে নামাজের টাইম, নামাজের অক্ত তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যেখানেই থাকো না কেন, আর যে পথ দিয়েই তুমি সফরে বের হও না কেন। মিরাজ ভাই থেকে কিছু কথা শুনি, এরপর নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো আমরা ইনশাআল্লাহ। জি মিরাজ ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সময় উপযোগী একটি বিষয়। বিশেষ করে আসলে আমাদের দেশীয়ভাবে দেখা যায় যে মানুষ এই সময়টার মধ্যে আমরা অনেকেই বিভিন্ন দিক থেকে আমরা সফরে বের হই, যে এই শীতের সময়। তো মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যদি আমরা যেখানেই আল্লাহ তাআলার দয়ায় সফর করার সৌভাগ্য হয়, আপনি যে বিষয়টা বললেন যে অনেকে এটা ট্যুর মনে করে, কি তো আমরা যে অবস্থার মধ্যে থেকে, যে আমরা পবিত্র কোরআনে মাজিদ থেকে আমরা শুনতে পারলাম যে নামাজ আদায়ের কথা, যে আমরা যে অবস্থার মধ্যেই থাকি জানি অবশ্যই নামাজ আদায় করি। আর আল্লাহ পাক সফরের মধ্যে এই উম্মতের জন্য আল্লাহ তাআলা বিশেষ স্পেশাল কিছু সারির কথা বর্ণনা করা হয়, যেমন আমরা নিজ স্থানে মাকাম যেখানে আমরা থাকি ওইখানে নামাজ আদায় করার যেই আপনার ক্ষেত্রটা, আমাদের সফরে যখন আমরা যাই তখন কিন্তু এটার মধ্যে কি একটা পরিবর্তন চলে আসে, যেটাকে কোরআন ও হাদিসের ভাষায় আমরা কসরের নামাজ বলি। আর আল্লাহ পাক সফরের মধ্যে এই কসরের নামাজ পড়াকে ওয়াজিব করে দিয়েছে। তো নিঃসন্দেহে যখন আমরা সফরে যাই তবে ইনশাআল্লাহ অবশ্যই আমরা কি করতে পারি, এই নিয়ামত অর্জন করতে পারি। তো পাশাপাশি আমাদের যেই কাজগুলো করণীয়, সফর এটা এমন একটা বিষয় যে কিতাবের মধ্যে আসছে যে সফরের মাধ্যমে দুনিয়াবি উপকারিতা অর্জন হয়ে থাকে। যে এক হাদিসে পাকের সারাংশ যে তোমরা সফর করো, আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। যে সফর করার মাধ্যমে মানুষের কয়েকটা বিষয় যে আপনার নিজের মধ্যে একটা ডেভেলপ চলে আসে বা জ্ঞানের মধ্যে, এটা হলো যে মানুষ সফর করার মাধ্যমে মানুষ জ্ঞান সঞ্চয় করতে পারে মানুষের মধ্যে, অর্থাৎ মানুষের অবস্থাকে বুঝার মতো তার ধারণা হয়ে যায়। আর সফরতে এমন ফজিলত এবং কোরআন ও হাদিসের সফরের বিষয়টা একদম স্পষ্টভাবে, আপনি কোন দিন সফর করবেন, সহিহ বুখারী এর মধ্যে বর্ণনা করা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যে যুদ্ধ, ওই খন্দকের যুদ্ধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা রাতকে পছন্দ করেছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের ক্ষেত্রে সোমবার এবং বৃহস্পতিবারের রাতকে পছন্দ করতেন। আর এটা ওলামা একরাম সুন্নত হিসেবে সাবিত করে, যখনই আমরা সফরের সৌভাগ্য হয় আমরাও জানি কি এই দিনকে সুন্নতের নিয়তে এই দিনটাকে নির্ধারিত করি, তাই না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এতে অনেক বারাকাত রয়েছে। আর সফর এটা যদি হয়ে যায় আল্লাহর রাস্তায় তো আলহামদুলিল্লাহ বরকত। আল্লাহ তাআলার দয়া আমাদের মধ্যে। মিরাজ ভাই, আপনি তো কাফেলা ডিপার্টে আছেন, দাওয়াত ইসলামের মধ্যে প্রতি সপ্তাহে মাদানী কাফেলা বের হয়, আর সেই আল্লাহর রাস্তার মুসাফিররাও কিন্তু
বৃহস্পতিবারই ঘর থেকে বের হয়, ব্যাগ নিয়ে সাপ্তাহিক ইজতেমাতে যায়, সুবহানাল্লাহ। শুক্র শনি রবিবার তারা 3 দিন মাদানী কাফেলায় এই সকল ইসলামীরা সফর করে। জাকির ভাই, এটা যদি চায় মাদানী চ্যানেলের এই মুহূর্তে যারাই রয়েছে আলহামদুলিল্লাহ ইজতেমার পরপর হাজারো ইসলামী ভাই ইনশাল্লাহ সফরে বের হয়েছে, বের হবে ইনশাল্লাহ। তো আমরাও যদি চাই ইনশাল্লাহ, শুধু শুক্র শনি রবি না, এখন চাইলে 12 মাস, আমরা চাইলে 12 মাস 63 দিন, হ্যাঁ 92 দিন, 7 দিনের নামাজ কোর্স, আপনার সময় অনুযায়ী আপনার সন্তানকে, যাদের ভাই আছে ভাইকে আমরা তাদের কী করে যদি হয় আমরা এখানে সফর করাতে পারি। এর মাধ্যমে যে বিষয়টা আমি বলতেছিলাম, যে যারা আল্লাহর রাস্তায় সফর করে তাদের বরকত, আপনি নিজের ধন সম্পদ অর্জনের জন্য কেউ ব্যবসা বাণিজ্যের কাজের বাহিরে, যেটাও সাহাবের কাজ, অনেক বড় সাহাবের কাজ, আর যদি আল্লাহর রাস্তায় সফর হয় তাহলে বিষয়টাই ভিন্ন। সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে 3 জন ব্যক্তির জামিনদার আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। 3 ব্যক্তির জামিনদার আল্লাহ। এর মধ্যে নাম্বার 1, যে ঘরে ঢুকার সময় ঘরবাসীদেরকে সালাম দেয়, তার জামিনদার আল্লাহ তাআলা। নাম্বার 2, যে আজান হওয়ার পরে সে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, তার জামিনদার আল্লাহ তাআলা। আর নাম্বার 3, ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় সফর করে, ওই ব্যক্তির জামিনদার আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি আপনার আমার জামিনদার হয়ে যায় তাহলে কোনো পেরেশানি, টেনশন এগুলো কিছু থাকবে না। সফরের ব্যাপারে কিন্তু বিস্তারিত আলোচনা হাদিসে মোবারক, তাই না? বিস্তারিত আলোচনা, যেমনি ভাবে মিরাজ ভাই বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি সোমবার আর বৃহস্পতিবারের রাতকে তোমরা সফরের জন্য নির্ধারিত করো। আর একটা হাদিসে মোবারকের মধ্যে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি সম্ভব হয় তবে তোমরা রাতে সফর করো, তাই না? রাতের সফর বরকতময় সফর, রাস্তাকে সংকীর্ণ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে মোবারকের মধ্যে আছে, যখন তোমরা সফরে কোনো যানবাহনে থাকো তখন তোমরা পায়ের জুতাকে খুলে বসো, আরাম পাবে তোমাদের পাগুলো। এভাবে করে সফরের ব্যাপারে যদি আমাদের সফর হয় থাকে কোনো জন্তু অর্থাৎ ঘোড়া বা অন্য কোনো এমন বিষয়, আগের দিনে যেই সফর যাতে হতো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের দিকে উঠতে কিভাবে বসতে হবে, নিচের দিকে নামতে কিভাবে বসতে হবে, হাদিসে মোবারকার মধ্যে সফরকারীর সফরের ব্যাপারে বিস্তারিত আলোচনা। এতটা জাকির ভাই, এতটা বিস্তারিত যে কিতাবের মধ্যে আজও এই বিষয়গুলো, আপনি যখন সিয়াহি সিত্তার যে কিতাবগুলো এগুলো খুললে দেখা যায় যে আপনি সফরে গেলে কি কি আপনি নিবেন আপনার সাথে। এটা খুব সুন্দরভাবে আপনার সুই নেওয়ার জন্য, আমরা যারা সুই ব্যবহার করে অনেকে, তারপর সুতা নেওয়ার জন্য, তারপর চিরুনি, আয়না, সুরমা, এগুলো কিন্তু সফর, এগুলো নিয়ে যাওয়া সুন্নত। তো জানি এমন শুরুতে জানি আমরা সফর করি কেন না, সফর যখন কেউ সফর করে অনেক সময় দেখা যায় সফরের আরেক নাম বলা হয়েছে আজমাইশ, পরীক্ষা বলা হয়েছে, কষ্টের একটা টুকরা। তো সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা, বাণী মোবারকা কি তোমরা সফরে যখন বের হবে, কারো একটা জমানা এমন ছিল না একদিন সফর করার পরও বাড়িঘর পাওয়া যেত না। এখন যে একটা জমানা চলে আসছে, নিজের ঘর থেকে বের হতে, অর্থাৎ নিজের ঘর থেকে গাড়িতে উঠতে, নিজের বিল্ডিংয়ে 10-20টা বাড়ি পাওয়া যায়, বাসা পাওয়া যায়, ফ্যামিলি পাওয়া যায়। একটা সময় তেমন ছিল না, একদিন পার হয়ে যেত, তারপরে কোনো ফ্যামিলির সাথে, কোনো বাড়ি ঘরের সাথে, মানুষের সাথে দেখা হতো না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন সুন্দর চমৎকার শিক্ষা উম্মতের জন্য, তোমরা ঘর থেকে যখন বের হও সফরে, তোমার প্রয়োজনীয় জিনিসপত্র যা দরকার তা নিজের সাথে করে নিয়ে তারপরে বের হও। তোমাকে কে দিবে? পানি প্রয়োজন কে দিবে তোমাকে? বা তোমার সুরমা প্রয়োজন, আতর প্রয়োজন, তোমার কাপড় প্রয়োজন, কে দিবে তোমাকে? কেউ নেই রাস্তার মধ্যে। তো তোমার যা প্রয়োজনীয় জিনিসপত্র তা নিয়েই সাথে তারপরে বের হও। আরেকটি সুন্নাতে মোবারকাত এর মধ্যে আসে, কারো কাছে কিছু না চাও, তাই না? চাওয়াটা এটা পছন্দনীয় না ইসলামের। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে যে ব্যক্তি কোনো প্রয়োজনের বিষয় অর্থাৎ মানুষের কাছে না চায়, এই বিষয়ে লজ্জা করে, তো হাদিসের খুলাসা হলো যে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আমাদের এই বিষয়ে প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের সফরে থাকা, এখন দেখা যায় জাকির ভাই অনেক স্থান থেকে অনেকে কাফেলাতে চলে আসে বা সফর, এটা কিন্তু আসলে মানুষের কাছে কোনো বিষয় চাওয়া নিজের সম্মানকে নষ্ট করা। অনেকে সফরে চলে আসছে, তো আপনার নিজের যে প্রয়োজনীয় যে বস্তুগুলা, ভাই কম্বল নাই, শীতের দিন, এইবার আলহামদুলিল্লাহ অসংখ্য ইসলামী ইজতেমা এই বছর আলহামদুলিল্লাহ আসছে আল্লাহ তাআলার দয়ায়। অনেকে আসার সময় যারা কম্বল নিয়ে আসবে না, তো তার সারা রাত ঘুমের অবস্থা কি, তার মনে চাইবে যে সারা রাত। আমাদের সাথে এমন অনেকের ঘটছে। আমার আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন কত মাদানী কাফেলায় সফর হয়েছে হয়তো আমার নিজেরও হিসাব নেই। কামরুজ্জামান ভাই মাদানী কাফেলায় সফর করলেন, নুরুল আমিন ভাই মাদানী কাফেলায় সফর করছেন, আমার মিরাজ ভাই করছেন। এমন হয়তো আপনাদের সাথেও হয়েছে, ইসলামের মাদানী কাফেলায় আসার পরে কারো থেকে ব্যবহারের জন্য কাপড় চায়, মাদানী কাফেলায় আসার পরে কারো থেকে তেল চায়, মাদানী কাফেলায় আসার পরে কারোর কাছে
টাকা চায় ধার, মানে এই দেন আমি তো আনি নাই। তো এই যে বিষয়গুলো আছে, প্রয়োজনীয় বিষয়টা উদাহরণ দিচ্ছি। আমি মাদানী কাফালা 3 দিনের জন্য গেলাম, আমার 3 দিনে যতটুকু প্রয়োজন আমি তো ততটুকুই নিলাম, তাই না? এখন 1 মাসের তো কেউ নেয় না, 1 মাসের সামান একটা আলাদা সিস্টেম আছে, আর 3 দিনের সফরের জন্য সামানের আলাদা সিস্টেম আছে। যে ব্যক্তি 3 দিনের জন্য নিল, সে 3 দিনের জন্য নেওয়ার পরে সেখান থেকে আপনাকে কিভাবে দিবে? এমন হয়তো বা যারা মাদানী কাফালায় সফর করছেন আপনাদের সাথে হয়েছে, প্রয়োজনীয় জিনিস না আনার কারণে অনেক ভোগান্তি, অনেক কষ্ট। এক ইসলামী ভাইকে আমি একবার দেখলাম, এই ঘটনা বলেই এরপর ইনশাআল্লাহ তার নাতের শুনবো। গুলশান, ঢাকা গুলশান একটি মাদানী কাফালা গেছিলাম আমরা। তো শীতের দিন ছিল, এক ইসলামী ভাই, তো ওনার জিম্মাদারি ছিল কোথাও একটা কাজের, উনি ওই কাজ শেষ করে রাত্রে মাদানী কাফালায় পৌঁছালো, শুক্রবার দিন রাত্রে। আমাদের আমিরে কাফালা যিনি ছিলেন তিনি সবাইকে খাবার দাবার শেষে সালাতুত তওবা নামাজ আদায় করে এরপরে সুন্দর মতো সবাইকে যার যার বিছানায় শেষে শুয়ে যান। সবাই তো ঘুমিয়ে গেল, ওই ইসলামী ভাই একটু রাত করে পৌঁছলো মসজিদে। সে দুর্ভাগ্যবশত বিছানা নেয়নি, অর্থাৎ সাথে যে ব্যবহার করবে এটা সে নেয়নি। যখন মাদানী কাফালার ইসলামী ভাইরা তাহাজ্জুদের জন্য উঠছে, তখন উঠে দেখে ওই ইসলামী ভাই মসজিদের কার্পেট যে আছে ওগুলো গায়ে দিয়ে উপরে দিয়ে এরপরে শুয়ে, শীতের রাত, আর মসজিদের কার্পেটে কতটুকু ঠান্ডা আটকাতে পারে, এত কষ্ট তার হয়েছে কেন? প্রয়োজনীয় সামান না নেওয়ার কারণে। তো আল্লাহ রসুলের শিক্ষা, তোমরা যখন সফরে বের হও তোমার প্রয়োজনীয় জিনিসপত্র তোমরা সাথে নিয়ে নাও। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাত মোতাবেক সফর করা সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দিক। আমরা একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর দর্শকের কল আছে, কলও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি নুরুন ভাই। তবু তো রে সিজন ওগো প্রিয় নবী, তবু তো রে সিজন গো প্রিয় নবী, চন্দ্র সূর্য ভুবন ওগো প্রিয় নবী, তবু তোরে সৃজন গো প্রিয় নবী, তবু তোরে সৃজন গো প্রিয় নবী, চন্দ্র সূর্য ভুবন গো প্রিয় নবী, চন্দ্র সূর্য
কিছু পেয়েছি, সব কিছু চেয়েছি, যা কিছু পেয়েছি, সব কিছু চেয়েছি, যা কিছু তো বসানো মানে মন গো প্রিয় নবী, তো বসানো মানে মন গো প্রিয় নবী, তো বত রে সৃজন গো প্রিয় নবী, চন্দ্র সূর্য ভুবন গো প্রিয় নবী, করো মন দয়া, করো মন দয়া হে রসূলে খুদা, করো মন দয়া হে রসূলে খুদা, দানা পাপ মুক্ত মন গো প্রিয় নবী, দানা পাপ মুক্ত মন গো প্রিয় নবী, তব তো রে সৃজন গো প্রিয় নবী, চন্দ্র সূর্য ভুবন গো প্রিয় নবী। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছি আমরা। আল্লাহ পাক ইশকে রসুল আরও বাড়িয়ে দিক, এভাবে নাত পড়তে পড়তে মদিনাতুল মুনাওয়ারায় হাজির হওয়ার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কয়েকটা কল শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আলোচনা কন্টিনিউ করার চেষ্টা করছি। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জামাল। আমি আপনাদের জন্য দোয়া করি, মাদানী চ্যানেল আমার পরিবারের সবাই শুনে, আমিও শুনতেছি। আল্লাহ তাআলা আপনাদেরকে রহমত করুক। আপনারা এই চ্যানেলটা দিচ্ছেন, সুন্দর লাগতেছে আমাদের। মাশাআল্লাহ, আল্লাহ পাক এই দোয়া আপনার হকেও কবুল করুক। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেল দেখবেন, আশা রাখি এটাই। পরবর্তী কল দেন। আমি রংপুর থেকে বলছিলাম। আমি একটি কালাম শুনতে চাই। মাটির বাড়ি মাটির ঘর। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। শোনাবো, সাথেই থাকুন। নুরুল ভাই সাথে আছেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি সিলেট সুনামগঞ্জ থেকে বলছিলাম। এই মাদানী চ্যানেলটা আমি সবসময় এটা দেখি, এই চ্যানেলটা আমার বহুত ভালো লাগে। চ্যানেলটা দেখে আমি বহুত উপকৃত হচ্ছি, অনেক সুন্দর সুন্দর হাদিস শুনতে পাই। এই চ্যানেলটা দেখে আমি বহুত হাদিস সম্পর্কে আমার জ্ঞান অর্জন হয়েছে। আমি চাই এই চ্যানেলটা যাতে সবসময় চালু থাকে। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক এবং আশা রাখি সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন এবং মাদানী চ্যানেলের দাওয়াতও সবাইকে দিবেন। পরবর্তী কল দেন। ঢাকাটঙ্গী থেকে আমি একটি কথা শুনতে চাই, মদিনা মদিনা আমাদের মদিনা। মাশাআল্লাহ, মদিনা মদিনা আমাদের মদিনায় কালামটি আপনি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল দেন। আমার নাম ইব্রাহিম। রেগুলার দেখি। আজকে যারা হুজুর আছে সবার কথাগুলো শুনে অনেক ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ। আমাদের অনেক মানুষ আমরা একসাথে বসে এগুলো সবসময় দেখি, আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিক। সবসময় মাদানী চ্যানেল দেখেন, কথাগুলো ভালো লাগে, আমলও করবেন। যা শুনছি আমরা তার উপরে যেন আমল করতে পারি, সেই চেষ্টাও আমাদেরকে চালিয়ে যেতে হবে। পরবর্তী কল দেন। আমি ইয়াজুল ইসলাম বলছি। আমি একটি নাচ শুনতে চাই। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। নাচটা শুনে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ, সম্ভবত 3টি কালামের অনুরোধ এসেছে, নুরুল আমিন ভাই আমাদেরকে শোনাবে। আমরা একটু পরেই তার থেকে অনুরোধের কালামগুলো শুনবো। আগে আরও কিছু আলোচনা আমরা শুনে নেই। আজকের যে বিষয় নিয়েছি আল্লাহর রাস্তায় সফরের ব্যাপারে, কামরুজ্জামান ভাইও চমৎকার আলোচনা করছিলেন। একটা আয়াতে কারিমা আছে কামরুজ্জামান ভাই, যেটা চমৎকারভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে, বান্দাকে যে ইরশাদ করেছেন, তিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বসবাসের স্থান।
আর তোমাদের সফরের জন্য এতে তৈরি করেছেন পথ। এই যে চমৎকার এক কথা, আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য বসবাসের স্থান তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা, এবং সফরের জন্য পথ। এখন এই সফরটা যদি দেখি আমরা, যদি কেউ নৌপথে সফর করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কেমন সুন্দর নিজাম, নদীতে সফর করার সুন্দর একটা ব্যবস্থা মানুষের জন্য আছে। যদি কোনো ব্যক্তি রাস্তা দিয়ে সফর করতে চায়, তার জন্য সফরের ব্যবস্থা আছে। আবার যদি কোনো ব্যক্তি হাওয়াই পথে জাহাজে সফর করতে চায়, তার জন্য এই সুব্যবস্থা দুনিয়াতে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনকে বসবাসের স্থানও বানিয়ে দিয়েছেন এবং বললেন সফরের জন্য পথও বানিয়ে দিয়েছেন, পথ তৈরি করে দিয়েছেন। কেউ যদি চায় মাটির নিচ দিয়েও এখন কত আপডেট এখন। আবার কেউ যদি চায় পানির নিচ দিয়ে সফর করবে, তাও আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কথায় সফরের গুরুত্ব পরিসীম। জি। এখন আমাকে আপনাকে নির্ধারণ করতে হবে সেটি আমি কোন পথে পরিচালিত হব, আমার সফরটাকে আমি কোন দিকে নিয়ে যাব। সফর করা ব্যাপারে যেমন ঐতিহাসিকগণ লিখেন, আমাদের ভারতবর্ষে ইসলাম কিভাবে প্রচার হয়েছে। জি। এখানে দুটি বিষয় পয়েন্ট বের হয়। একটা হচ্ছে তারা নিজের ইনকামের জন্য, আয়ের জন্য, সাংসারিক খরচের জন্য তারা সফর করেছে। যেমন ভারতবর্ষে এসে তারা সফর করেছেন ব্যবসায়িক কাজে, ব্যবসায়িক লেনদেন তারা করেছেন, মাল রপ্তানি আমদানি করেছেন। পাশাপাশি এই সফরের মধ্যে তারা নেকির দাওয়াত দিয়েছেন, ইসলামকে প্রচার করেছেন। তাদের কারণে ভারত উপমহাদেশে ইসলামের ডঙ্কা প্রচার হয়েছে, তাদের কারণে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়েছে এই তাদের সফরের কারণে। যদি আরবের বণিকরা এই উপমহাদেশে না আসতো, তাহলে দেখা যাচ্ছে হয়তোবা আমরা এই সুন্দর ইসলাম আমাদের মাতৃভূমিতে আমরা পেতাম না। তারা সফর করেছিলেন বিদায়, যেটি আপনি কিছুক্ষণ পূর্বে বলেছেন যে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে মাত্র 10,000 সাহাবীদের মাজার শরীফ আছে, আর বাকিরা কোথায়? যেখানে বিদায় হজে লক্ষাধিকের উপরে সাহাবে কেরাম সমবেত হয়েছে, জড়ো হয়েছে, তারা কোথায় গেল? তারা এক একজন এক এক দেশে সফর করেছে, তিনি কাজকে প্রচার করেছে। যদি সেই এইমটুকু আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি, দেখা যাবে আমাদের দ্বীনি কাজও হয়ে যাবে, ধর্মীয় প্রচার হয়ে যাবে, আল্লাহ পাকের হুকুম আহকামগুলো পালন করা হয়ে যাবে, আর আল্লাহ পাক যে সফরের কথা বলেছেন সে সফরটুকু আমাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক কথাই একটি বিষয় যে বিদায় হজের যে ভাষণটা আল্লাহ করে যদি আমরা সকলেই শোনার সৌভাগ্য হয়ে যায়, যে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান ইনাদের দিনের ব্যাপারে ইস্পেয়া জজবা এমন ছিল যে সাহাবা ইকরাম আল্লাহ রাস্তার সফরের ব্যাপারে যে উট রশি ধরা অবস্থায় যেই দিকে ছিল সে আর পিছনের দিকে তাকায় না। কিতাব লিখে যে কারো ঘোড়া ছিল সে আর পিছনের দিকে তাকায় না, পরিবার থেকে ওইখান থেকেই কি হয়ে গেছে সফর উদ্দেশ্যে রওনা। অর্থাৎ কেউ আর ওলামা ইকরাম বলছে বিদায় হজের পরে অসংখ্য সাহাবা ইকরাম আল্লাহু আকবার আলাইহিম রিদওয়ান তারা যেই দিকে তার চেহারা ছিল তারা ওই দিক থেকে রওনা হয়ে গেছেন তারা। আর এর জন্য কিতাবের মধ্যে জি আল্লাহ পাকের রাস্তায় যে সফর করা হয়, সফরে যে বাহনগুলো ছিল, ধর্মীয় যুদ্ধ হোক বা আল্লাহ পাকের রাস্তায় সফর করা যে বাহনগুলো রয়েছে, কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক তাদের পায়ের ধুলাকে সম্মানিত করেছে। কেন? আল্লাহ পাক এই রাস্তায় তারা সফর করেছে, তারা দ্বীনি কাজে বের হয়েছেন। তো এখানে আমাদেরকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। যেমন আপনি কিছুক্ষণ পূর্বেও সফরের রীতিনীতি বলেছেন যে এমন বা বৃহস্পতিবার সোমবার বের হওয়া সুন্নতে কারিমা, এখানে বরকত রয়েছে। আর একটি বিষয় হচ্ছে সকালে সফর করা, এতেও বরকত রয়েছে। সর্বোপরি আমরা সফর করব, সেই সফরটি যেন আমাদের দ্বীনি কাজে ব্যবহার হয়। রাইট। যেমন আজকাল তো মাআযাল্লাহ ট্যুরের নামে যে অশ্লীল কার্যকলাপগুলো সম্পাদিত হচ্ছে বর্তমান বাংলাদেশে, সারা বিশ্বে তো আছে, আমাদের মাতৃভূমিতেও দেখা যাচ্ছে এমন অস্বাভাবিক ঘটনা ঘটছে। সফরের মধ্যে ছেলে মেয়েদের খোলা মেলামেশা বা ছাত্র এবং শিক্ষক তাদের যে উপস্থিতি, তাদের যে কার্যক্রমগুলো, অর্থাৎ শরিয়াতের বিধিবিধানকে লঙ্ঘন করে তারপরে তারা ট্যুরের নামে বা শিক্ষা সফরের নামে বা ভ্রমণের নামে এই সফরটাকে তারা এভাবে নিয়েছে। এগুলোকে আমাদেরকে বয়কট করতে হবে। আমরা সফর করব, সফর তো একাধিক হাদিসে কারিমা রয়েছে, আপনি একাধিক আয়াতে কারিমা বলেছেন সফরের ব্যাপারে। সর্বোপরি আমরা সফর করব দ্বীনি পথে, আমাদের দ্বীনি কাজও হয়ে যাবে, পার্সোনাল কাজও হয়ে যাবে, সামাজিক কাজগুলো হয়ে যাবে। দোয়া কবুলের যে একটা হাদিসে মোবারকা পড়ি আমরা প্রায় সময়, দোয়া কবুলের হাদিসে মোবারকা, এর মধ্যে একটি হাদিসে পাক এভাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সকল ব্যক্তি আল্লাহর রাস্তায় সফরে বের হয়, মুসাফিরের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। তবে সে মুসাফির কারা? আল্লাহর পথের মুসাফির হতে হবে,
আর কত সম্মানিত ব্যক্তি সে, যে আল্লাহ তার দোয়াকে কখনো ফিরিয়ে দেন না। আমার সফরটা যদি এমন হয় যে আমি একজন আল্লাহওয়ালা ব্যক্তির সাথে সফর করছি, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, সফরের মধ্যে সালাতুল আওয়াবিনের নামাজ, ইশরাক ও চাশতের নামাজ, হালাল খাবারের খোঁজ সফরের মধ্যে, তাই না? এরপরে চোখের হেফাজত করা, এরপরে গুনাহের মন মানসিকতা থেকে নিজেকে বাঁচানো, এটা কখন হবে? যখন একজন নেককার মানুষের সাথে নেক কাজের মধ্যে আমি যাব, যখন সফর করতে পারবো তখনই এটা পসিবল, বা তখনই এটা সম্ভব। না হয়তো বর্তমান সময় যে সফরে তো মানুষ বের হচ্ছে, কেউ বা নিজের দেশের বাইরে চলে যায় সফরে, আবার কেউ বা নিজের দেশের মধ্যেই যেখানে মন চায় সেখানে চলে যায় সফরের মধ্যে। এটা তো মূলত সফর কিভাবে হলো? যেখানে গুনাহের আড্ডা। আচ্ছা, যখন তাদেরকে সফরে নিয়ে যাওয়া হয়, এলান করেই নেওয়া হয় এখানে এই গুনাহের কাজ হবে, এই গুনাহের কাজ হবে, এভাবে তাদেরকে এলান করে তারপরে নিয়ে যাওয়া হয়। আর এখানে তো জাকির ভাই একটা বিষয় আছে, আমাদের সমাজের মধ্যে একটা ট্র্যাডিশন আমরা বলতে পারি যে দেখবেন সফর মানি শুধু নিজে সে একা গুনাহ করে না, দেখবেন অসংখ্য দেখা যায় বাসের মধ্যে মাআযাল্লাহ যেখানে একসাথে আপনার ছেলে মেয়ে যাদের সাথে রক্তের কোনো বৈধ কোনো সম্পর্ক নেই, দেখবেন শুধু মুখ হয়তো এক কলেজের স্কুলের মধ্যে, তারা একই সাথে রাস্তার মধ্যে আপনার বাসের মধ্যে গান চলতেছে, আড্ডা দেওয়া। আল্লাহ তাআলার পানা, আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। এই যে পরিবেশ, যারা এমন পরিস্থিতির মধ্যে আছি বা যাদের সন্তান আছে, আমি তাদের জন্য এই কথাগুলো বলছি। আপনার সন্তান গেল, কোথাও গেল, লাশ হয় ঘরে ফিরল, কি করবেন? তখন কেমন লাগবে আপনার কাছে? আর হবে কি? আপনার সন্তান কি কালেমা নসিব হয়েছে? আপনার সন্তান কি ইমানের সাথে গেল, নাকি ইমান হারা হয়ে গেল? একটু চিন্তার বিষয়। আমার সন্তানকে আমি ফিসাবিলিল্লাহ ছেড়ে দিলাম, আমি আমার সন্তানকে এভাবেই কোনো বিষয় তরবিয়াত শিক্ষা কোনোটাই দিলাম না, এভাবে ছেড়ে দিলাম। আফসোস যে বাবা সন্তানের জন্য হাজার হাজার টাকা খরচ করে এমন সফরে পাঠায়, সেই বাবা চাইলে কিন্তু ইলমে দ্বীনের জন্য পাঠাতে পারে। যে বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে নিঃসন্তানের অভিজ্ঞতা বাড়ানোর জন্য, নিঃসন্তানের কোয়ালিটি বাড়ানোর জন্য দেশ থেকে বিদেশে সফর করায়, সে বাবা চাইলে কিন্তু শরীয়তের মাসলা মাসাইল শেখানোর জন্য সফর করাতে পারে দাওয়াত ইসলামের মাদানী কাফেলায়, দাওয়াত ইসলামের কোর্স বিভাগের সাথে। একদিকে সফরও হয়ে যাবে, একদিকে ইলমে দ্বীন অর্জন হয়ে যাবে, একদিকে মা বাবার আদর্শ সন্তানও হবে, এবং সে সওয়াব অর্জন করে আসবে। আজকাল অভিজ্ঞতা বাড়ানোর জন্য যা যা করছে মানুষ। আমির আহলে সুন্নাত কিতাবে লেখেন, এক জায়গায় গাড়ি দিয়ে যাওয়া হচ্ছে, তো এই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, যাত্রী যারা ছিল সবাই মারা গিয়েছে। যখন তাদেরকে উদ্ধার করার জন্য, লাশগুলো আনার জন্য যারা স্বেচ্ছাসেবক ছিল বা সরকারি কর্মকর্তারা ছিল, তারা গিয়েছে, দেখেছে তখনও গান পাচ্ছিল। অর্থাৎ তারা গান শুনতে শুনতে রাস্তা দিয়ে সফর করছে, গাড়ি বাহন চলছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গিয়েছে, গান কিন্তু অফ হয়নি, গান চলছে। মানে তাদের মৃত্যুটা গান শুনতে শুনতে হয়েছে। তো এটা করুণ পরিণতি ইমানের জন্য কতটা ক্ষতিকারক এই বিষয়টা, তাই না? তো এখন মা বাবা যদি চায় যে আমার সন্তান ভালো পথে মারা যাক, আমার সন্তানের ভালো একটা মৃত্যু হোক, তবে মা বাবার উচিত সন্তানের প্রতি খেয়াল রাখা বা সন্তানকে এই পথ থেকে বাধা প্রদান করা। আজ দাওয়াত ইসলামী এমন কোনো দিন নেই যে দিন দাওয়াত ইসলামী ওয়ালারা সফর করে না। আল্লাহ তাআলার দয়া দেখুন, দাওয়াত ইসলামী ওয়ালারা সফর করে। সফরের আগে যে এক নিয়ত হওয়া দরকার ভালো ভালো, সেই নিয়তের সাথে সফর করছে দাওয়াত ইসলামী ওয়ালারা। সফরে যাওয়ার আগে যে প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া দরকার, নিগরান যে থাকে, আমিরে কাফেলা যে থাকে, সে আগে থেকেই বলে দেয় আপনার সফরের জন্য এই জিনিসগুলো দরকার হবে, এগুলোর সাথে নিয়ে নিতে পারে। সফরে যাওয়ার পূর্বে যে দোয়া করা এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, যানবাহনে ওঠার পূর্বে দোয়া করা। দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে সফর করবেন তো এই জিনিসগুলোও পাবেন। দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে সফর করবেন তো সেখানে ফরজ ইলমের পাশাপাশি আপনার নিত্য প্রয়োজনীয় দোয়াগুলো সেখানে শেখানো হবে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদও পড়ানো হবে আপনি যদি দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে সফরে যান। আজ মানুষ সফরের নাম দিয়ে আকীদাও নষ্ট করছে, আজ মানুষ সফরের নাম দিয়ে ঈমানও নষ্ট করছে, আজ মানুষ সফরের নাম দিয়ে আখলাক চরিত্র নষ্ট করছে, আজ মানুষ সফরের নাম দিয়ে হায়া দূর করছে। আর সেখানে দাওয়াত ইসলামী প্রত্যেকটা দিক থেকে আপনাকে আমাকে বাঁচানোর জন্য হাত
উঠিয়ে এরপরে আপনাকে ডাকছে যে আপনি এই সফরে যাবেন না, ঈমান নষ্ট হবে, এই সফরে যাবেন না, আপনার হায়া নষ্ট হবে, লজ্জা চলে যাবে, এই সফরে যাবেন না, প্রত্যেকটা মুহূর্ত গুনাহ হবে, এই সফরে যাবেন না তো আপনার ঈমান আমল সব যাবে। আপনাকে এমনভাবে সেফ জোনে নিতে চাচ্ছে দাওয়াত ইসলামী, আপনার ঈমানও সালামত থাকবে, আপনার আমলও বাড়তে থাকবে, আপনার আকীদাও মজবুত হতে থাকবে, প্রত্যেকটা দিক থেকে যেন আপনি হেফাজতে থাকেন। এই চেষ্টাই তো দাওয়াত ইসলামী চালাচ্ছে আজকে, তাই না? আলহামদুলিল্লাহ, এতক্ষণ তো সফর করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। যারা সফরে যায় তাদের রীতিনীতিও বর্ণনা করা হয়েছে, আল্লাহ পাকের কোরআন কারীমের আয়াতে কারিমাও তুলে ধরা হয়েছে। তো এক কথায় সফরের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। যদি বলা হয় যে আল্লাহ পাকের রাস্তায় সফর করুন, দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় ঢাকাতে বা চট্টগ্রামে যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে যান, বা 63 দিনের কোর্সে যান বলা হয়, তো সে বলবে আসলে আমি সফর করতে পারি না, আমার বাসে কষ্ট হয়, ট্রেনে কষ্ট হয়, আমি যেতে পারি না। এই যে মনোমানসিকতা, এটাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। কারণ দেখুন, আমরা সফরের মিকদার সে কখন মুসাফির হিসাবে ধার্তব্যভাবে গণ্য হবে আমরা জানি 92 কিলোমিটার। 92 কিলোমিটারকে 3 দিনের সমপরিমাণ ধরা হয়েছে। কেন? আজ তো আমরা হয়তো 1 ঘন্টায় 92 কিলোমিটার চলে যাই, কিন্তু তখন তো তেমন বাহন ছিল না, মানুষ হেঁটে সফর করত, মানুষ উটের উপরে সফর করত। তো 3 দিন স্বাভাবিক অবস্থায় যদি কেউ 3 দিন একাধারে সফর করত, খাবার, ঘুম সব কিছু সহকারে, 3 দিন পরে সে 92 কিলোমিটার পথ অতিক্রম করত। যেখানে 3 দিন প্রয়োজন হতো, আজকে সে সফরটুকু 1 ঘন্টায় হয়ে যাচ্ছে। তো এত সহজ হয়ে গিয়েছে আমাদের জন্য সফর করা, আমাদের জন্য ট্রাভেল করা। এখন এই সুযোগ থাকা অবস্থায় যদি আমরা এই সফরে যে ফজিলতগুলো রয়েছে, যে নিয়ামতগুলো রয়েছে, এগুলো থেকে আমরা কেন বঞ্চিত হব? বঞ্চিত হচ্ছে তো শুধু হয় না, আর এই সফরটা যদি, এই সফরের কথা নিয়ে আলোচনা করলে কয়েক ইপি দরকার। আজকে মাদানী কাফলায় সফরের কথা বললে উঠতে দেরি, ঘুম থেকে উঠতে দেরি, ফ্রেশ হতে দেরি, আসতে দেরি, বা আর্থিক সমস্যা, বা ঘর থেকে অনুমতি নেই, বা শারীরিক অবস্থা ভালো না, বা আমি গাড়িতে চড়তে পারি না। যদি কোনো ব্যক্তিকে বলা হয় যে আগামীকালকে ভোর রাত 4টা বাজে আপনার ফ্লাইট, আপনাকে এয়ারপোর্টে রাতের 12টায় পৌঁছাতে হবে, সারা রাতের ঘুমকে কোরবানি দিয়ে সে পৌঁছে যাবে। কেন? তাকে যেতেই হবে। আপনি ওই কাজটার জন্য, ওই সফরটার জন্য এত প্রচেষ্টা চালালেন, সারা রাত না ঘুমিয়ে কাটালেন, আর আল্লাহর রাস্তায় সফরের কথা বললে এত অজুহাত আপনার আমার সামনে চলে আসে যার কোনো শেষ নেই। তখন কিন্তু জাকির ব্যক্তি বিষয়, তখন মানুষ পরিবারের কথা অনেকে ওইভাবে চিন্তা করে না, দেখবেন ভাই বলার সময় পায় না, বিদায় নেওয়ার সময় পায় না। আপনি যে বিষয়টা বললেন যে আপনি 4টা বাজে শুধু নিজে সারা রাত জাগবে না, তো তার সাথে সাথে তার পরিবারও জেগে থাকে। অর্থাৎ মানুষ আসলে, যদি আমরা পূর্বে যেই যুগটাকে সোনালী যুগ বলা হয়েছে, সাহাবা একরামের মোবারক যুগ, তো ওই যুগের মধ্যে দেখা যায় যে অসংখ্য সাহাবা একরাম, তাদের মধ্যে সফরের এমন জজবা ছিল তাদের মধ্যে যে তারা অনেক সাহাবা একরামের জীবনী দেখবেন, তাবি বুজুর্গদের জীবনী দেখলে পাওয়া যায় তারা একটা হাদিসে পাকে শোনার জন্য তারা 1 বছর আল্লাহর রাস্তা, কেউ 1 মাস আল্লাহর রাস্তায় সফর করতো, কেউ বা 15 দিন সফর করতো। এই বর্তমান সময় আমাদের জন্য এলেমকে অর্জন করা, তার রাস্তায় সফর করা, এটা কিন্তু বর্তমান সময় অনেকটা আসান, সহজ। আমরা চাইলেই আপনার অনেক কিছু আলহামদুলিল্লাহ মুহূর্তের মধ্যে করা উদাহরণ তো নিতে পারি না। আমার দেশে যে বাংলার সম্রাট শুয়ে আছেন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা, কোন বিমানে চড়ে বাংলাদেশে এসেছে? শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা সফরকে একবার অধ্যয়ন করে দেখেন, তিনি কোথায় 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 ঘুরে 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 এরপরে বাংলাদেশে এসেছেন তিনি, না? আজমেরি সানজারি রহমতুল্লাহি তাআলার কথা আমরা শুনি, তার সফরের ইতিহাস একবার দেখি। এরপরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা, তার সফরের ইতিহাস দেখি। বর্তমান সময়ে যার কথা বললেই নয়, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া, তার সফরের ইতিহাস দেখি। তার জন্মগ্রহণ কোথায়, সে জন্ম করেছেন কোন ভূমিতে, এবং তার পরবর্তী টাইমে সে কোথায় গেলেন, এরপরে সফর কোথায় করলেন, এখন বর্তমানে অবস্থান কোথায় করেন। এক একজন আল্লাহওয়ালা ব্যক্তিদের সফর নিয়ে আপনি যদি একটু স্টাডি করেন না, একটু চিন্তা ভাবনা করেন না, একটু অধ্যয়ন করেন না, তো আপনার বিবেক আপনাকে বলবে এতদিন কি করলে, তুমি কিছুই করতে পারলে না। আল্লাহ বোঝার তৌফিক দিকে আমরা অনুরোধের কালামগুলো শুনি, এরপরে শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ তাআলা। জি নুরান ভাই, 3টা কালাম ছিল সম্ভবত অনুরোধের। মদিনা মদিনা আমাদের মদিনা, মোদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা।
মদিনা আমাদের মদিনা মোদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা মনোমুগ্ধ কর হৃদয়ের প্রশান্তি মদিনা মনোমুগ্ধ কর হৃদয়ের প্রশান্তি মদিনা আশিকেরো নয়নের তারা মদিনা আশিকদেরও নয়নের তারা মদিনা সকল আশিকানের রাসূল মিলে বলেছে সকল আশিকানের সকল আশিকানের রাসূল মিলে বলেছে ওদের কাছে জন্নত হতে প্রিয় মদিনা মোদের কাছে জন্নত হতে প্রিয় মদিনা 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 আমাদের মদিনা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার হাতের ইশারায় চাঁদ হয়ে দ্বিখণ্ডিত তোমার হাতের ইশারায় চাঁদ হয়ে দ্বিখণ্ডিত তোমার শানে বৃক্ষ তরু লতা বনত তোমার শানে বৃক্ষ তরু লতা বনত তোমার অঙ্গল হতে বহে পানির আরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা আশ্রয়ে কাজে বায়ে কা সঙ্গে কেহ যাবে না মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা
আশ্রয়ে কাজেবা একা সঙ্গে কে হো যাবে না বাবা গেল মা গেল বাবা গেল মা গেল মলা 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 বাবা গেল মা গেল কেউ তো ফিরে আসলো না আশ্রয়ে কাজেবা একা সঙ্গে কে গো যাবে না মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা আশ্রয়ে কাজেবা একা সঙ্গে গে যাবে না আল্লাহ আল্লাহ মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আল্লাহ পাক সেই মাটির ঘরে যাওয়ার পূর্বে সেই মাটির ঘরে থাকার জন্য যে সামানের প্রয়োজন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মাটির ঘরে থাকার সামানকে যেন দুনিয়াতেই আমরা অর্জন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন যে এই দুনিয়াটা হলো ফসল ফলানোর জায়গা আর এই ফসল দুনিয়াতে ফলাবো যখন দুনিয়া থেকে চলে যাব তার ফল তার ফসলগুলো আমরা সেখানে পাবো অর্থাৎ এই দুনিয়াতে নেক কাজ করতে হবে নেকির কাজ করতে হবে সৎ পথে আহ্বান করতে হবে এবং অসৎ পথ মানুষকে বাধা প্রদান করতে হবে অসৎ কাজে এই নেকির কাজগুলো করতে পারলে এটাকেই বলা হয়েছে ফসল ফলানোর জায়গা দুনিয়াটা আর যখন এখান থেকে বিদায় নেব তো এই ফসল তখন আমরা পাবো যখন দুনিয়া থেকে বিদায় বুদ্ধিমান যারা তারা বুদ্ধিমান লোকেরা কিন্তু নিজের সময়কে দুনিয়াতে কাজে লাগান আর যারা যদি আমরা দুনিয়াবি ক্ষেত্রে দেখি আয় বুঝে ব্যয় করো এখান থেকে আমরা একটা উদাহরণ নিতে পারি যারা দেখবেন একটু সচ্ছল বা একটু স্বাভাবিক ভালো মনমানসিকতা এবং নলেজ সম্পন্ন যারা আছে তারা দেখবেন তারা কোনো সঞ্চয় করে রাখছে মাসিক কোনো জায়গায় তারা টাকা জমা করে রাখছে কেন সে চিন্তা করছে আমি এখন তো আমার কাছে টাকা আছে টাকা আমি খরচ করছে দেখা যাচ্ছে আমার 2 দিন পরে আমি বিয়ে করব সন্তান আসবে ফ্যামিলি হবে বা কেউ অসুস্থ হবে মা বাবার চিকিৎসা লাগবে ইত্যাদি খরচ জন্য সে এক্সট্রা টাকা রেখে নেই কারো ব্যাংক অ্যাকাউন্ট নেই এ ব্যাপারে সাজদা হুজুর তিনি খুব ভালোভাবে বলেছেন যে পারিবারিক একটি অ্যাকাউন্ট করে নেওয়া এই পারিবারিক সঞ্চয় অ্যাকাউন্ট করে নেওয়া সেখান থেকে প্রয়োজনবশত খরচ করা তো এটা হচ্ছে বলে এখানে উদ্দেশ্য হচ্ছে যেভাবে জ্ঞানী ব্যক্তি সে আগামীতে খরচ করার জন্য কিছু সঞ্চয় সে করে রাখে সে বুদ্ধিমান ব্যক্তি তো বুদ্ধিমান তো প্রকৃতপক্ষে সে যে আখিরাতকে সাজানোর লক্ষ্যে দুনিয়াতে কিছু করে আর যদি সে বুদ্ধিটা দুনিয়ায় কাজে না লাগাতে পারি তবে আখিরাত আমার জন্য জিরো আমি সেখানে কিছুই পাবো না আফসোস আর অনুশোচনা ছাড়া সেখানে আমাদের ভাগ্যে আর কিছু জুটবে না আজ মোবাইলে দাওয়াত ইসলামী আজ মাদানী চ্যানেল আমাদেরকে দাওয়াত দিচ্ছে আসুন আল্লাহর রাস্তায় সফর করি ইলমে দিন অর্জন করি নিজের আখিরাতকে সুন্দর করি যা হয়ে গেছে বিগত জীবনে এটাকে ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শিখি আখিরাতকে সুন্দর করতে শিখি কিন্তু আজকে এত বাহানা এত অজুহাত কিন্তু যদি হঠাৎ ডাক চলে আসে দুনিয়া থেকে চলে যাওয়ার তখন শূন্য হাতেই আমাকে কাল কিয়ামতের ময়দানে উঠতে হবে মিরাজ ভাই থেকে সর্বশেষ কিছু কথা আমরা শুনি এরপরে সালাতু সালাম করি জি আমি তো এই বিষয়টা অবশ্যই বলবো যে আমরা যখনই সফরে যাই যে নিজের পরিবার এবং আত্মীয় স্বজনের মধ্যে যারা রয়েছে তাদের কাছে
যেন ক্ষমা চেয়ে যাই। হয়তো এমন হতে পারে যে এই সফর আমার জীবনের সর্বশেষ সফর, হয়তো এই সফর থেকে আমি আর বিদায়, হয়তো আমার যে লাশ এটাও নাও আসতে পারে। এর জন্য বলা হয়েছে যে সফরে যাওয়ার সময় এটা অবশ্যই করা। এবং হজরতে সাইয়েদনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে তাদেরকে সফরের মধ্যে কয়েকটা বিষয়ের প্রতি কী করা হতো, আপনার উদ্বুদ্ধ করা হতো। এর মধ্যে যে সফরে যাওয়ার পূর্বে যেন আমরা 2 রাকাত নামাজ আদায় করে নিই। অনেক সময় আমরা যারাই আল্লাহ তাআলার নিয়ামত দেখার জন্য এই শীতের সময় অনেকে সফরে যাব বিভিন্ন দিকে, আল্লাহ তৌফিক দিলে অবশ্যই আমরা মাদিনী কাফেলার সফর করব দাওয়াত ইসলামের উদ্যোগে। যে 3 দিনের সুন্নত পড়া ইজতিমার শেষে হাজারো ইসলামী ভাই আলহামদুলিল্লাহ শত ইসলামী ভাই যারা আপনার কাছে আসবো এই বিষয়টা নিয়ে যে 3 দিনের সুন্নাতে পড়া ইজতেমা দাওয়াত ইসলামের অনেক বড় একটা ইভেন্ট। এই ইভেন্টের পরে কোন কোন প্যাকেজ কাফলা মজলিস বা কোর্স মজলিস রেখেছে আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য কোন কোন প্যাকেজ আছে? হয় না কি আলহামদুলিল্লাহ 3 দিনের সুন্নাতে পড়া ইজতেমার পরে কাফলা আছে, তো কোর্স আছে, তো এই বিষয়গুলো আছে। এই প্যাকেজগুলো যদি আজকের অনুষ্ঠানে আপনি বলে দিতেন, অসংখ্য মানুষ হয়তো বা রেডি হয়েছে 3 দিনের সুন্নাতে পড়া ইজতেমা মাদানী চ্যানেলে দেখে তারা রেডি হয়েছে সফরে বের হওয়ার জন্য। কি কি প্যাকেজ আছে আপনাদের মজলিসের পক্ষ থেকে? আলহামদুলিল্লাহ এই বছর আমাদের যেই দাওয়াত ইসলামী কর্তৃক যেই মাদানী কাফেলা এবং যে কোর্স মজলিস রয়েছে আলহামদুলিল্লাহ তাদের পক্ষ থেকে ইনশাআল্লাহুর রহমান 63 দিনের তরবিয়তি কোর্স, যেখানে নামাজ, উজু, গোসল, অর্থাৎ একটা মানুষ চাইলে আপনার যা দৈনিক দিন জীবনে প্রয়োজন, যে আল্লাহ পাক আপনার আমার প্রতি ফরজ করেছে, এই বিষয়গুলো সে কোর্সে গেলে জানতে পারবে। ইস্তেমার ইনশাআল্লাহ পরে শত ইসলামী ভাই বের হয়েছে আলহামদুলিল্লাহ। তো এইখানে 1 মাসের মাদিনী কাফেলা রয়েছে, যেটাকে আলহামদুলিল্লাহ কোরআন কোর্স বলে। এখানে গেলে সহিভাবে কোরআন শিখার মতো এবং নামাজের যে আহকামগুলো আছে, ওয়াজিবাত, ফরজ, এগুলো জানার মতো সৌভাগ্য হবে। এমনি কি 1 মাসের মাদানী কাফেলা বের হবে? জি, 1 মাসের কাফেলা, 1 মাসের মাদানী কাফেলাও রয়েছে এবং 63 দিনের তরবিয়তি কোর্স রয়েছে, নামাজ কোর্স রয়েছে 7 দিনের। জি মাশাআল্লাহ, ইসলাহে আমল কোর্স কি থাকবে এর মধ্যে যদি মজলিস রাখি থাকবে না। আচ্ছা, আরেকটা বিষয়, একদম সময় নেই আমার হাতে, আমি যেতেই পারতেছি না, 3 দিনের জন্য সময় আছে, 3 দিনও কেউ সফর করতে পারবে? অবশ্যই মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, সুবর্ণ সুযোগ আমাদের জন্য। আপনি চাইলে 3 দিনের, 6 দিনের, 9 দিনের, 12 দিনের, 1 মাসের, 63 দিনের বা 12 দিনের, যেটা আপনার যতটুকু সম্ভব হয় আপনি নিজে আগ্রহ নিয়ে এরপরে যোগাযোগ করুন জিম্মাদারের সাথে, আর মাদানী কাফেলায় সফর করার সৌভাগ্য অর্জন করুন, ইলমে দ্বীন অর্জন করার এক সুন্দর ব্যবস্থা মাদানী কাফেলা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমারো মরণ কালে নবী আপনাকে নিকটে পেলে, আমারো মরণ কালে আপনাকে নিকটে পেলে, থাকবে না মরণ যন্ত্রণা, এটুকু মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शम्अ बाज़ में हिदायत पे लाखों सलाम। गौसे आज़मी मौतों का वल्ला का, गौसे आज़मी मौतों का वल्ला का, जलवाए शाने कुदरत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्अ
बस में हिदायत पे लाखों सलाम डाल दी क़ल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम। फैज़ से जिनके लाखों नामा जीवाने, फैज़ से जिनके लाखों ईमान में सजे, उस आमीर अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। रहमत पूर्ण हक प्रभात আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।